হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। ফাইনালি কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে, মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। আমরা আপাততভাবে তোমাদের কীরকম কম্পিটিশন আছে এই বছর সেটা দেখতে পাচ্ছি। এবারে কম্পিটিশনের সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছুই কিন্তু অ্যাড আপ হবে এটার সাথে, এবং এই বছর কত র্যাঙ্ক অবধি গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে সেটা কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আছে। তার জন্য কিন্তু গভর্নমেন্ট কলেজের হিসাবে এই ভিডিওটা বানাচ্ছি। যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। প্রথমত একটু হাইপ করে দিও, তার সাথে একটু বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে কিন্তু একটু এই ভিডিওটা শেয়ার করে নিও, এবং ভিডিওটা শেষ অবধি দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। ঠিক আছে, প্রথমে কিন্তু এই কথাগুলো বললাম তোমাদের। এবারে একটু আমি চলে আসছি। এই বছর কিন্তু প্রায় 39,000-এর কাছাকাছি কিন্তু টোটাল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল। এবারে 39,000 জনের কিন্তু র্যাঙ্ক কার্ড এসছে। এবারে এই যে র্যাঙ্ক এসছে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্সেলিং করতে হবে। যখন তোমরা কাউন্সেলিং করবে তখন কিন্তু তোমাদের কলেজেস নিজে থেকে চুজ করতে হবে। কেউ কিন্তু তোমাদের বলে দেবে না যে এই কলেজটা তোমার জন্য, এই কলেজটা তোমার জন্য, এই কলেজটা এর জন্য, এই কলেজটা ওর জন্য। এইরকমভাবে কিন্তু কোনো কিছু বলে দেওয়া থাকবে না। যার 39,000 র্যাঙ্ক এসছে সেও কিন্তু বেস্ট যে গভর্নমেন্ট কলেজ সেটার কিন্তু অপশান দিতে পারে। হ্যাঁ, সেও কিন্তু বেস্ট যে গভর্নমেন্ট কলেজ তার কিন্তু অপশান সেখানে দিতে পারে। পাবে না সেটা আলাদা রকম ব্যাপার, পাওয়ার পসিবিলিটিস কম, বাট অপশান কিন্তু দিতে পারো। তুমিও যে কোনো কলেজ, ওয়েস্ট বেঙ্গলে যত কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ হোক প্রাইভেট কলেজ হোক, সব কলেজের অপশান কিন্তু তুমি দিতে পারবে। কিন্তু তোমাকে কোন কোন কলেজগুলোর অপশান দিতে হবে, যে কলেজগুলোতে তোমার কিন্তু পাওয়ার পসিবিলিটি আছে। এটার ক্ষেত্রে একটা টার্ম আমি ব্যবহার করি, সেটা হচ্ছে বেস্ট পসিবল কলেজ। বেস্ট পসিবল কলেজ, বেস্ট পসিবল ব্রাঞ্চ তোমার জন্য। প্রথম যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তুমি কোন ব্রাঞ্চে ভর্তি হতে চাইছো সেটা তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে। আর এটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়, অনেকেই কিন্তু তোমাদের গাইড করবে এবং সেই গাইডটা তারা হয়তো নিজেরাও জানে না যে ঠিক গাইড করছে কিনা। এটা কিন্তু একটা খুব বড় সমস্যা। কারণ তোমার যেটা ইচ্ছে বা তোমার কোন কোন বিষয়ে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু তুমি বাদ দিয়ে অন্য কারোর পক্ষে জানাটাও কিন্তু পসিবল নয়। এবং সেই কারণেই আমি তোমাদের প্রত্যেককে বলবো আজকের দিনটা একটু অন্ততপক্ষে কাজে লাগাও, এবং আজকের দিনে কিন্তু অন্তত চেষ্টা করো যে তোমার কোন বিষয়ে ইন্টারেস্ট সেটা ফাইন্ড করার। তোমাকে তোমার বাড়িতে হয়তো বলে দিল যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়, ইলেকট্রিক্যালটা ভালো, তুমি ইলেকট্রিক্যাল নিয়ে চলে এলে। বাট তোমার হয়তো ইন্টারেস্ট ছিল অন্য জায়গায়, তোমার হয়তো ইন্টারেস্ট ছিল কম্পিউটার সায়েন্সে। তাহলে সেক্ষেত্রে সমস্যায় পড়বে তুমি ইন ফিউচার, যখন তুমি বুঝতে পারবে যে তোমার এদিকে ইন্টারেস্ট ছিলই না, এদিকে তোমার ভালো লাগছেই না কোর সাবজেক্টটা পড়তে, তখন তুমি কিন্তু সমস্যায় পড়বে। তো প্রথমে কিন্তু তোমাকে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে চাইছো সেটা কিন্তু বুঝতে হবে। তারপর নেক্সট যেটা, সেই ব্রাঞ্চে কোন কলেজ তুমি পেতে পারো সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এবার অনেক অনেক ক্ষেত্রে কী হয়, কোনো একটা ব্রাঞ্চের বদলে অনেকের ক্ষেত্রে কিন্তু দুটো বা তিনটে ব্রাঞ্চ কিন্তু পছন্দ হয়। এমনও হতে পারে কারণ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান নিয়ে পড়ার আছে, তার সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, তার সাথে ট্রিপল ই যেটা আছে। এবং যদি এই তিনটে সাবজেক্ট ভালো কলেজে না পাওয়া যায়, যদি ইলেকট্রিক্যাল পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যালে পড়বো, কারণ সামনাসামনি সাবজেক্ট সেগুলো, ঠিক আছে। অনেক কিছু এরা শেয়ারিং করে নিজেদের মধ্যেও। তো এইরকমভাবে কিন্তু অনেকের থাকে যে এই ব্রাঞ্চ নয়তো এই ব্রাঞ্চ, নয়তো এই ব্রাঞ্চ, নয়তো এই ব্রাঞ্চ, এরকমভাবে থাকে। যেমন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো বা আইটি নিয়ে পড়বো, বা কম্পিউটার সায়েন্সের কোনো স্পেশালাইজড ব্রাঞ্চ নিয়ে পড়বো। তো এরকমের অনেকের কিন্তু হয়ে থাকে। তো এইরকম যদি তোমারও থাকে, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু সমস্যার কোনো ব্যাপার না। তো এবারে তোমাকে কিন্তু এই যে ব্রাঞ্চেসগুলো আছে, এই ব্রাঞ্চেসের হিসেবে কিন্তু তোমাকে কলেজেস চুজ করতে হবে। হোপফুলি বুঝতে পারছো। এবারে যখন তুমি কলেজ দেখবে তখন কিন্তু নিজের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের অনুযায়ী কিন্তু তোমাকে কলেজেস চেক করতে হবে। তার থেকে ভালো যেগুলো আছে, ভালো কাট অফ যেগুলোর গেছে সেগুলো চুজ করতে হবে। তার সাথে সাথে তোমার যে র্যাঙ্ক আছে, তোমার যদি 12,000 আছে এবং সেই 12,000-এর সামনাসামনি যেসব কলেজের যেসব ব্রাঞ্চেসের তোমার কাট অফ গেছে সেগুলোও চুজ করতে হবে, এবং তার থেকে বেশিরও কিন্তু চুজ করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাকে অ্যানালাইজ করতে হবে, ভালো থেকে খারাপের দিকে কিন্তু নিজের চয়েসটা সাজাতে হবে, এবং তারপর কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করবে, মানে চয়েস ফিলিং করবে, ঠিক আছে। এবারে সমস্যা যেটা হয়, এটা কিন্তু অনেকে ঠিকভাবে করতে পারে না। এবারে ভালো থেকে খারাপের বদলে অনেকে যদি খারাপ থেকে ভালোর দিকে সাজিয়ে ফেলো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি খারাপ কলেজ পাবে। ভালো থেকে খারাপের দিকে কিন্তু তোমাকে সাজাতে হবে। এই বছর যা মনে হচ্ছে 30,000 35,000 যদি কারোর র্যাঙ্ক থাকে স্টিল কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। বাট ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়া, বা তোমার এই যে এখনই আমি বললাম না যে ভালো গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ পাওয়া, এটা কিন্তু ডিফিকাল্ট হবে এই বছরও। কারণ এই বছর আর একটা সুবিধাও আছে, এই বছর কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অলরেডি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে, অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু আদার স্টেটে চলে গেছে। তো সেই একটা সুবিধা তোমরা পাবে। আবার অনেকে, যেহেতু এদিকে তোমাদের পলিটেকনিকের মেরিট লিস্ট পাবলিশ হতে দেরি হলো, অনেকে কিন্তু আবার কলেজেও ভর্তি হয়ে যাচ্ছে।
তো সেক্ষেত্রে একটু বেনিফিট তো তোমরা পাবে, একটু সামান্য হলেও অন্য বছরের তুলনায়। তো সেটাকেও কাজে লাগাতে পারবে। তো প্রায় 30,000 35,000 জেনারেল র্যাঙ্কের কথা বলছি, 30,000 35,000 র্যাঙ্ক অবধি গভর্নমেন্ট কলেজ পাবে। বাট যেগুলো 30,000 র্যাঙ্কে পাবে বা 35,000 র্যাঙ্কে পাবে সেগুলো ভালো কলেজ যে হবে না সেটা বুঝতে পারছো। ভালো মোটামুটি কলেজে যদি আমি কথা বলি 15,000 17,000 অবধি, মিডিয়াম টাইপের কলেজেস বা 20,000 অবধিও হয়তো, 15,000ই ধরে রাখো, 15,000 17,000 অবধি মিডিয়াম টাইপের যে কলেজেস সেগুলো কিন্তু পেয়ে যাবে। এই বছরে আরও একটা কিন্তু সমস্যা আছে, এবছর যে সমস্যা আছে সেটা হচ্ছে সময় কিন্তু এবছর কম পাবে খুবই। কাউন্সিলিংয়ের যে সময়টা সেটা কিন্তু খুব কম পাবে। এবং অনেকেই আছো যারা কিন্তু এখনও অবধি ভিডিওটা হয়তো দেখছো না, যারা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে দাদা আমি এখনও অবধি ভিডিওটা দেখছি। যারা এই ধৈর্য ধরে ভিডিওস ফলো করবে বা ধৈর্য ধরে যা যা বলবো সেগুলো ফলো করবে তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তাছাড়া কাউন্সিলিং হেল্পের কোর্সও আছে। কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু এই যে আমি এখনই বললাম না ব্রাঞ্চ চুজিংয়ের বিষয়টা, প্রথমে ব্রাঞ্চ চুজিং থেকে আসছে, সেখানে কী কী আছে। ব্রাঞ্চ চুজিংয়ের ক্ষেত্রে টপ 20 যে ব্রাঞ্চেস আছে সেগুলো নিয়ে টোটাল কিন্তু তোমরা 17টা ভিডিও সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, ব্রাঞ্চ ওয়াইজ আলাদা আলাদা করে আমি কাট অফও সেখানে দিয়ে রেখেছি, লাস্ট যা কাট অফ আছে এবং যে কাট অফগুলো ইউজ করবে, কীভাবে কাট অফ ইউজ করবে সেটা নিয়েও আমি কিন্তু দিয়ে দেবো। আজকে পসিবলি রাত্রের দিকে একটা আমি মিটও করার চেষ্টা করছি সেখানে, মানে একটা গুগল মিট হবে যেখানে তোমাদের প্রত্যেকের সাথে আমি কথা বলবো যারা যারা কাউন্সিলিং হেল্পের কোর্সে আছো তাদের সাথে, এবং যা যা প্রশ্ন থাকবে সেই রকমভাবে কিন্তু ডিসকাশন হবে সেখানে, কীভাবে কী করতে হবে কিনা সেগুলোও কিন্তু সেখানে বলা থাকবে। এবং কাউন্সিলিং হেল্পের কোর্সে কীভাবে কাট অফ অ্যানালিসিস করবে, কাট অফ অ্যানালিসিসের ক্ষেত্রে কী কী ইউজ করতে হবে কিনা সেই সব কিছু কিন্তু সেখানে থাকবে। তো সেগুলো একটু ভালো করে দেখবে, ভালো করে দেখলে পরে কিন্তু তোমরা পারবে। অ্যান্ড তার সাথে সাথে কিছু স্পেশাল লিস্টও থাকবে যেগুলো কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ পেতে সাহায্য করবে। লো কাট অফ কলেজেস বলি আমি সেগুলোকে, তো সেই কলেজেসগুলো বা কলেজ ব্রাঞ্চ যে লিস্টটা সেটাও কিন্তু সেখানে দেওয়া থাকবে। যারা চাইছো এখানে জয়েন করতে, নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক আছে। সেই অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর তারপর কিন্তু পেড কোর্সেসের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে জেক্সপো 2025 কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে যেতে হবে এবং সেখানে যে ওয়ান টাইম পেমেন্ট করার সময় YHE এই যে কুপন কোড সেটা কিন্তু ব্যবহার করতে হবে। আজকেই কিন্তু লাস্ট ডেট এবং আজকে আর কিছুজন মাত্র স্টুডেন্টকে আমি কিন্তু সেটা ইউজ করতে দেবো। আজ অর্থাৎ 26 আগস্ট কিন্তু লাস্ট ডেট। তো যাদের যাদের সেখানে জয়েন হওয়ার থাকবে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর কিন্তু ওয়েট করো না যে জয়েন হবো না জয়েন হবো না, কারণ র্যাঙ্ক কার্ড অলরেডি পাবলিশ হয়ে গেছে। যাদের ভালো র্যাঙ্ক আছে ভালো করে যদি কাউন্সিলিং করো অবশ্যই ভালো কলেজ পাবে। যাদের খারাপ র্যাঙ্ক আছে ইভেন যদি ভালো করে কাউন্সিলিং করো সরকারি কলেজ পেয়ে যাবে। এবং আরও একটা মিস্টেক আমি তোমাদের বলে দিই, যেটা যে মিস্টেকটা খুব বেশি করে, অনেকেই ভাবে যে আমি যখন চয়েস ফিল আপ করছি তখন মাঝখানে মানে যে কোনো রকমভাবে আমি যদি একটা চয়েস ফিল আপ করে দিই তাহলে যে কলেজটা সবথেকে ভালো হবে আমাদেরকে হয়তো সেইটাই কাউন্সিল দেবে। বাট না, সেরকমভাবে কিন্তু করে না। কাউন্সিল কিন্তু তোমাকে তোমার জন্য কলেজ সাজাতে বলেছে। তুমি যেরকমভাবে কলেজ সাজাবে কাউন্সিলও তো সেই রকমভাবেই তোমাকে কলেজ দেবে। কাউন্সিল তো আর তোমার কাজটা করবে না যে তোমার জন্য কোনটা বেস্ট পসিবল কলেজ হবে, কাউন্সিল সেটা খুঁজে দেবে না। কাউন্সিলিংয়ের সময় তোমাকে কিন্তু নিজের মতোভাবে নিজের হিসাবে কিন্তু কলেজ সাজাতে হবে। যদি তুমি ভালো করে সাজাতে পারো তবেই কিন্তু তুমি কলেজ পাবে ঠিকভাবে। আদারওয়াইজ কিন্তু প্রচুর স্টুডেন্টের প্রত্যেক বছর প্রচুর ভুল হয় এবং এই বছর যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধরানোর জন্য তোমরা কিন্তু সময়ও পাবে না। কারণ এই বছর কিন্তু কাউন্সিলিং খুব তাড়াহুড়োর মধ্যে হবে। আশা করা যাচ্ছে ডেটস আজকেই হয়তো পাওয়া যেতে পারে। এবার দেখা যাক ডেটস এলে পর আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে এই এই দিনে কিন্তু তোমাদের কাউন্সিলিং হচ্ছে। কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের প্রথমত এখন থেকে আমি আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে কাউন্সিলিংয়ের আগেই কিন্তু এখন তোমরা চেষ্টা করো নিজেদের যে ডকুমেন্টস স্পেশালি তোমাদের ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু রেডি রাখার। ডমিসাইলের ক্ষেত্রে প্রোফর্মা এ যদি করাতে পারো খুবই ভালো, প্রোফর্মা বিটা অ্যাটলিস্ট করিয়ে রাখো এবং তারপর প্রোফর্মা এটা কিন্তু করানোর চেষ্টা করো। প্রোফর্মা এতে আপডেটেড এই মুহূর্তে দাঁড়িয়ে কী চলছে কিনা সেটা নিয়ে কিন্তু আমি আজকেই চেষ্টা করবো একটা ভিডিও দিয়ে দেওয়ার যাতে তোমাদের সুবিধা হয়। তো সেই ভিডিওটা একটু ভালো করে দেখবে, তারপর কিন্তু তোমাদের যে ডমিসাইল সার্টিফিকেট সেটা কিন্তু রেডি করে রাখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। যখন ডমিসাইল করাতে যাবে স্পেশালি প্রোফর্মা এ তখন কিন্তু তোমাদের এই যে র্যাঙ্ক কার্ড সেটাও কিন্তু সাথে নিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর ডমিসাইল ইউথ অফ এডুকেশন সার্চ করে নিতে পারো, সেখানে কিন্তু তোমরা ভিডিওটাও পেয়ে যাবে, সুবিধা হবে। কী কী তোমাদের ডকুমেন্টস লাগে যদি জানার থাকে ডকুমেন্টস ইউথ অফ এডুকেশন সার্চ করবে, সেক্ষেত্রে কিন্তু সব পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, ইউটিউবেই আমি তোমাদের সব কিছু দিয়ে রেখেছি ভর্তি হওয়ার জন্য তোমাদের যা যা দরকার হবে, আর বাকি যা যা দরকার হবে এরপর সেই সব কিছুও কিন্তু তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। এবং টেলিগ্রাম গ্রুপ আছে নিচে একটা দেখে নেবে, সেই টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন হয়ে থাকবে। এখনও অবধি কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্ট সেকশনে যেই পর। আর কাউন্সিলিং হেল্পের কোর্সে যারা ওই কুপন কোডটা দিয়ে 100 টাকা ডিসকাউন্ট নিয়ে চাইছো জয়েন করতে,
তারা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো আজকেই, কারণ আজকেই কিন্তু লাস্ট ডেট। কিছুজন স্টুডেন্টকে আর আমি কিন্তু দেবো। আর এরপর যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।